আমরা কখনো কখনো যে মানুষটাকে সব থেকে বেশি অবহেলা করি, সেই মানুষটা যখন আমাদের থেকে অনেক দূরে সরে যায়, তখন আমরা বুঝতে পারি তার গুরুত্বটা। সেটা হতে পারে আপনার বন্ধু, হতে পারে সেটা নিজের ভাই, সেটা হতে পারে বাবা মা বা আপনার জীবন সঙ্গী। হ্যাঁ, আজকে কথা বলবো জীবন সঙ্গী সম্পর্কে। আজকে কথা বলবো একজন মানুষের জীবন নিয়ে, যে মানুষটা একসময় আমার দোকানে, আমার চেম্বারে প্রতিনিয়ত এসে এক কোণে বসে থাকতো। অনেকদিন যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার কোনো সমস্যা? তো সে বললো না। আমি বললাম, না, আপনাকে দেখে তো কেন মনে হচ্ছে যে আপনি খুব কষ্টের মধ্যে আছেন। এই কথা বলাতে সে কাঁদতে কাঁদতে তার অতীতের এমন একটা কষ্টের গল্প তুলে ধরলেন, যে গল্পটা শুনে আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি। গল্পটা আপনাদের শোনাবো, আশা করি আপনারাও চোখের জল ধরে রাখতে পারবেন। তিনি বললেন যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম, সে মানুষটা যে আমাকে একা রেখে চলে গেছে পৃথিবী থেকে। তাই বলে গল্পটা কি? তিনি বললেন যে আমি আমার স্ত্রীর সন্তান নিয়ে খুব ভালো ছিলাম। আমি ছোট একটা ব্যবসা করতাম, সুতোর ব্যবসা। এই সুতোর ব্যবসা সূত্রে আমি একদিন বাইরে গেলাম। কিছুদিন ব্যবসা করার পর হঠাৎ যেন মনটা কেমন ছটফট শুরু করলো, ভালো লাগছে না, মন যেন বিষণ্ণ হয়ে গেল, মনে যেন একটা অস্বস্তি ভাব শুরু হলো। আমি কোনো মতেই আমার ব্যবসায় মন বসাতে পারছি না। আমি ঠিক করলাম যে ব্যবসা আর করবো না, এখন বাড়ি থেকে ঘুরে আসি, বউ বাচ্চার মুখটা দেখে আসি। এই ভেবে আমি বাড়ির দিকে রওনা দিলাম। যখন বাড়ির কাছাকাছি এলাম, স্টেশনে নামলাম, তখন আমার গ্রামের একজন মানুষ আমাকে দেখে বলল যে, ভাই, টেনশন করার কিছু নেই, কি আর করবেন বলেন। তাই বললাম, কেন, কি হয়েছে? তো লোকটি বলল যে, কেন, আপনি জানেন না কিছু? তো বললো, না তো, আমি তো কিছু জানি না। তো ঠিক আছে, আপনি বাড়ি যান, আপনি আস্তে আস্তে বাড়ি যান, কোনো টেনশন করবেন না, সবার জীবনে এমন হয়ে থাকে। আমি তার কথার মাথা কিছু বুঝতে পারলাম না। আমি চলে এলাম। আস্তে আস্তে গ্রামের মাথায় একটা চায়ের দোকান আছে, সেখানে আমি চা খাওয়ার জন্য একটু বসলাম। হঠাৎ দেখি একটা ছেলে ছুটে এসে আমার হাত ধরে কাঁদতে শুরু করলো। বললো, কাকা, আপনি কখন শুনেছেন এমন দুর্ঘটনা ঘটে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। তো লোকটি বলছে, আমি বিশ্বাস করো, আমি তখন আপনি কিছু জানি না যে আসলে বাড়িতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আমি বললাম, বাবা, কি হয়েছে খুলে বলতো। আমাকে স্টেশনে একজন বলল। তুই বলছিস, ব্যাপারটা কি? তো বললো, কাকা, আপনি কিছু জানেন না? তো উনি বললেন যে, না, আমি তো কিছু জানি না। তো বললো, কাকা, কাকি আর নেই পৃথিবীতে। তো উনি বলছেন যে যখন এই কথা শুনলাম, তো মনে হচ্ছে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি যেন বুঝতে পারছি না, আমার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আসমানটা আমার মাথায় ভেঙে পড়েছে, আমি সেন্সলেস হয়ে যাচ্ছি। আমি কল্পনাও করতে পারিনি, আমি ভাবতে পারিনি যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যাবে। আমি সেখানে যেন কাঁপতে শুরু করেছি। আমাকে সেখানে কয়েকটি ছেলে ধরে নিয়ে কোনো রকম বাড়ি গেল। বাড়ি যেতে আমার সন্তানরা, আমার বাড়ির আশেপাশে মানুষরা আমাকে সবাই জড়িয়ে ধরে সবাই কাঁদতে শুরু করলো। সন্তানরা যারা চিৎকার করে কাঁদছে, বাবা, মা আর নেই। আমি তখন বুঝতে পারলাম যে বাইরে যখন ছিলাম, কেন আমার মনটা এত খারাপ হয়েছিল, কেন মনটা ছটফট করছিল, কেন ব্যবসায় মন লাগছিল না, কেন অস্বস্তি বোধ মনে হচ্ছিল। আমি তো বাকরুদ্ধ হয়ে গেছি। বুঝতে পারছি না আমি কি বলবো, সন্তানদের কি বলে সান্ত্বনা দেব, কারণ আমি তো নিজেই অশান্ত হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর স্ত্রী কবরের পাশে গেলাম, দেখতে যেন আমাকে চিৎকার করে ডাকছে, তুমি এসেছো, আমি তোমার অপেক্ষা করেছি। কিন্তু যখন দেখলাম তুমি এলে না, তখন আমি আর শ্বাস চালাতে পারলাম না। আমি শ্বাসরোধ করে ফেলেছি। আমি তোমায় রেখে অনেক দূর চলে এসেছি। তুমি আমাকে ছেড়ে চেও না, তুমি আমার পাশে বসো। আমি তার কবরের কাছে বসে তার কবরের মাটি হাতে নিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলাম যে এমন তো কথা ছিল না। আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা একসাথে বাঁচবো, একসাথে মরব। আমি তো শুধু বাড়িতে রেখে আমি বিদেশে গেছি, আর তুমি আমায় রেখে পৃথিবী থেকে চলে গেলে। আমি কি নিয়ে বাঁচব? তা আমি তাকে সান্ত্বনা দিলাম যে, কাকা, কেঁদে আর কি হবে। তিনি এমন জোরে জোরে কাঁদতে শুরু করলেন আমার চেম্বারে। সেখানে আরো কিছু লোক ছিল, তারা সবাই তাদের সান্ত্বনা দিল।
সে বলল, এখন বুঝতে পারছি আমি যে স্ত্রীকে আমি একসময় অবহেলা করেছি, সে স্ত্রী না থাকাতে এখন আমার কি অবস্থা হচ্ছে সেটা আমি নিজে বুঝতে পারছি। চারিদিকে আমার অনেক মানুষ, আমার আত্মীয় স্বজনরা আছে, আমার বংশের লোক আছে, আমার সন্তানরা আছে, কিন্তু বিশ্বাস করো কেউ যেন আমার আপন নয়। যে ঘরে একসাথে সংসার করেছি তার স্মৃতিগুলো যেন ভাসছে, তার পোশাক আশাক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সব যেন আমাকে চিৎকার করে ডাকছে, আমাকে যেন বলছে আমি কবরে একা থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো, নাহলে তুমি আমার পাশে এসো। দেখুন, আমরা আমাদের স্ত্রীদের জীবদ্দশায় তাদের গুরুত্ব বুঝতে পারি না, আমরা অবহেলা করি। দেখুন, আমরা ছেলেরা আমরা বাইরে খাটি, আমরা বাইরে কাজ করি, আমরা সারাদিন ক্লান্ত হয়ে থাকি, কিন্তু যখন বাড়ি যাই, বাড়িকে যখন স্ত্রীর সন্তানের মুখ দেখি, যখন স্ত্রী খাবার থালাটা এগিয়ে দেয়, যখন এক গ্লাস জল দেয়, যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। দেখবেন আমরা সারাদিন ক্লান্ত হওয়ার পর আমরা বাড়ি গিয়ে শান্তি পাই, যখন দেখি বিছানাটা পরিষ্কার আছে, যখন দেখি ঘর বাড়ি পরিষ্কার আছে, যখন দেখি আমার জন্য খাবার রেডি আছে, তখন সব ক্লান্ত দূর হয়ে যায়। আর এই জিনিসটা আমাদের জন্য করে আমাদের স্ত্রীরা, আমার স্ত্রী। আর তাই প্রত্যেককে বলবো, যাদের স্ত্রী এখনো বেঁচে আছে, যারা স্ত্রীকে মূল্যায়ন করছেন না, যারা স্ত্রীকে শান্তি দিচ্ছেন না, যারা স্ত্রীকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন, মানসিক শারীরিক সব দিক থেকে কষ্ট দিচ্ছেন, দয়া করে দেবেন। কারণ এই স্ত্রী যখন আপনার থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন স্ত্রীর গুরুত্ব কতটা, তখন বুঝতে পারবেন আপনার জীবনের একাকিত্বটা। তাই সবাই ভালো থাকবেন এবং সংসারে সবাই শান্তিতে থাকবেন, কেউ অশান্তি করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।